ফ্রেন্ডস, এমজে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটো মাছের একটা রেসিপি। তো চলুন দেখুন কি করে করছি। মরলা মাছের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মরলা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে একেবারেই আমি সরষের তেল দিয়ে দিলাম এতটা পরিমাণে। দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটাকে ভেজে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে মাছটা। স্বাস্থ্যের পক্ষে এই মাছ, ছোটো মাছ খাওয়া ভালো। দেখুন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। এবারে আমি লম্বা লম্বা করে দুটো আলুকে কেটে নিয়েছি। দেখুন এভাবে আলু দিয়ে দিলাম এর মধ্যে। একবারই আমি এটা রান্না করছি, তেলটা দিয়ে বসিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। দেখুন এভাবে নুনটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। তেমন কিছু মশলা লাগে না, সিম্পল রান্না, খেতেও টেস্টি। এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন মাঝখানে এটাকে একটু সরিয়ে দিলাম, আলু পেঁয়াজটাকে মাঝখানে একটু তেলটা অনেকটা একবারে দিয়েছি যেহেতু। এবারে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে। এবারে আমি এই মাছটা এর মধ্যে মাঝখানে তেলটার মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন একসঙ্গে সব ভেজে নেব এভাবে। এটা মেখেও করা যায়, কাঁচা অবস্থায় মাছটাকে সব কিছু দিয়ে মেখেও করা যায়, ওটার স্বাদ আলাদা। আর এইভাবে করলে স্বাদটা আলাদা হবে। এবার একটু সময় হতে দেবো এটাকে, এবার পাল্টি মারবো। দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে আমার। দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচ 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাতে এটা রান্না করব, খেতে খুব সুস্বাদু, খুব টেস্ট হয়। আপনারা বাড়িতে ট্রাই করবেন, একদম সিম্পল রান্না। দেখুন এইভাবে হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এই জন্য একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ আমার সবই হয়ে গেছে। একটু জল দিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন। গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে রাখবো। দেখুন জল রাখবো না, তেলটা বেরিয়ে এসছে, পুরো ছেড়ে গেছে তেলটা। দেখুন ছোটো মাছ এভাবে করলে খুবই ভালো লাগে। আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমার এটা হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি সার্ভ করার জন্য রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ডিশটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, মশলা ছাড়া, খেতে টেস্টি।